ঠিক আছে, n এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড করে। আচ্ছা, তো এই ফাংশনটাকে কতবার কল করতেছি এই স্টেপে, এই রিকার্সিভ স্টেপে? দুইবার স্যার। দুইবার। সো এই জন্য এখানে একটা 2 চলে আসবে। ঠিক আছে, এই জন্য এখানে একটা 2 চলে আসবে। প্লাস প্লাস এই যে দেখেন এখানে কতগুলো 3 আছে, দেন হচ্ছে 5 আছে, দেন এগুলোর জন্য কত আসবে বলেন? প্লাস কত আসবে এগুলোর জন্য? আরেকটা কনস্ট্যান্ট আসবে। তো তার মানে কি, যে কোনো একটা কনস্ট্যান্ট বি। হয় বি লিখে দিলে। ঠিক আছে, তো তার মানে এক কথায় আপনার ফার্স্ট টার্গেটটা হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপ বের করা। ফার্স্ট টার্গেটটা হচ্ছে আপনাকে বেস কেস খুঁজে বের করা। বেস কেস খুঁজে বের করা মানে হচ্ছে যে আপনার ওই ফাংশনটা কখন আর রিকার্শনের মধ্যে ঢুকবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এন এর ভ্যালু যখন 1, এন এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে 2 রিটার্ন করবে। সো এন এর ভ্যালু যদি 1 হয়ে যায়, মানে ইফ কন্ডিশনে এন এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে 2 রিটার্ন করবে। সো এই ইফ কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে তার এলসে আসবে না, তাই তো? ইফ কন্ডিশনটা যদি আমাদেরকে স্যাটিসফাই করে দেয়, ইফ কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে কি আর এলসে আসবে? এলসে তো আসবে না। ঠিক আছে, তার মানে কি আমাদের রিকার্শনটা তখনই শেষ হবে যখন হচ্ছে আমাদের এফ এর ভ্যালু মানে এন এর ভ্যালু 1 হয়ে যাবে। সো তার মানে আমাদের রিকার্সিভ মানে আমাদের বেস কেস হচ্ছে যখন এন ইকুয়ালস টু 1। ঠিক আছে, আমাদের বেস কেস হচ্ছে আপনার যখন n ইকুয়ালস টু 1। সো এই জন্য লেখা হচ্ছে টি অফ 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর আমাদের রিকার্সিভ কেস কোনটা? রিকার্সিভ কেসটা হচ্ছে এই যে দেখেন, এই ফাংশনের মধ্যে এই জি এর মধ্যে জি কে আবার কল করা হচ্ছে। সো কোন স্টেপে? এই স্টেপে। তো এটাই আমাদের রিকার্সিভ স্টেপ। এবং রিকার্সিভ স্টেপে এন এর ভ্যালু কত 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 হিসেবে পাঠানো হচ্ছে? n ডিভাইডেড বাই 2 হিসেবে পাঠানো হচ্ছে। ঠিক আছে, এবং কতবার পাঠানো হচ্ছে? এই যে একবার, এই যে দুইবার। সো এই জন্য আমাদের টি অফ এন, তাহলে স্যার এই দুই পাশে একটা 5 একটা 3, এই দুইটা কোথা থেকে আসলো স্যার? এই দুইটা হচ্ছে আপনাদের ফাংশনের মধ্যে আছে এবং এই দুইটার জন্য আমরা এই যে বিটা ইউজ করতেছি। ঠিক আছে, কারণ কি এগুলো তো তাহলে তো কনস্ট্যান্ট। দুইটা বি হওয়ার কথা ছিল। না না, দুইটা বি হবে না, মানে সব কনস্ট্যান্ট গুলোকে একত্রে যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে ইয়া করা হয়। বুঝতে পারছেন? সব কনস্ট্যান্ট আপনার যদি 100টাও এরকম ভ্যালু থাকে, মানে জাস্ট 100টাও যদি এরকম নিউমেরিক ভ্যালু থাকে, না ঠিক স্যার, আছে? এই যে বি এর ভ্যালু যদি আমি 3 ধরি তাইলে তো 5টা কোথা থেকে আসলো? অথবা বি এর ভ্যালু আমরা যদি 5 ধরি তাহলে 3টা কোথা থেকে না আসলো না, এরকম? এই বিটা হচ্ছে আপনার সবগুলো কনস্ট্যান্ট মিলে একটা বি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ও সবগুলো আচ্ছা, কনস্ট্যান্ট মানে হচ্ছে বুঝছি। 3 মিলে, দেন হচ্ছে 5 মিলে। মানে আর এই দুইটার জায়গায় আরো থাকতে পারে। হ্যাঁ, আরো থাকতে পারে যদি 20টাও এরকম +6 -7 +10 এরকম যাই থাকে, তার মানে কি এগুলো সবগুলোই তো কনস্ট্যান্ট। এগুলো তো সবগুলোই কনস্ট্যান্ট, এগুলো তার এন না। এন তো হচ্ছে আপনার ভ্যারিয়েবল। ঠিক আছে, যদি এরকম 100টা কনস্ট্যান্ট থাকে, সবগুলো কনস্ট্যান্টকে আপনি এরকম একটা সিঙ্গেল কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো আমাদের কনস্ট্যান্ট এখানে কি কি? 3, 5, আরো যদি 5-7টা কনস্ট্যান্ট থাকে, ওই সবগুলাকে আমরা একটা সিঙ্গেল এরকম কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করব, এবং যেটা আমরা এখানে করতেছি বি দিয়ে। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন তাহলে স্যার আপনি হ্যাঁ, যদি ওরকম একটা প্রোগ্রাম দেন তাহলে আমাদের আপনার অ্যান্সার হিসেবে ওই যে 2 লাইন লিখলেন ওই 2 লাইন লিখতে হবে? হ্যাঁ 2 লাইন লিখতে হবে। 2 লাইন লিখতে হবে, বাট একটু আপনাদেরকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে হবে বলতে, যেমন ধরেন আপনি এইভাবে ব্যাখ্যা করবেন। কিভাবে ব্যাখ্যা করবেন? ধরেন আমি আপনাকে একটা প্রোগ্রাম দিয়ে দিলাম, আপনি আমাকে এবার আপনি অ্যান্সারটা কিভাবে লিখবেন ওইটা একটু বলে দিন। তো ধরেন অ্যান্সারটা এভাবে লিখবেন যে, ধরেন অ্যান্সারটা লিখবেন যে আমরা জানি আমাদের রিকার্সিভ রিলেশনশিপ বের করার ক্ষেত্রে প্রথমে আমাদের বেস কেসটা খুঁজে বের করতে হয়। ঠিক আছে, তো আমরা দেখি যে আমাদের প্রোগ্রামের বেস কেসটা কোথায়। আচ্ছা, তো আমরা দেখা যাচ্ছে আমাদের উক্ত প্রোগ্রাম থেকে আমাদের বেস কেসটা হচ্ছে যখন n এর ভ্যালু 1। ঠিক আছে, আমাদের বেস কেসটা হচ্ছে এই যে ইফ কন্ডিশনে যখন n এর ভ্যালু 1। তো তার মানে আমাদের বেস কেস হচ্ছে এইটা। এরপর আমরা খুঁজে বের করবো যে আমাদের এখানে রিকার্সিভ স্টেপ কোনটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা হচ্ছে আমাদের রিকার্সিভ স্টেপ। ঠিক আছে, এবং রিকার্সিভ স্টেপে কি হচ্ছে? রিকার্সিভ স্টেপে হচ্ছে আমরা n এর ভ্যালু n ডিভাইডেড বাই 2 হিসেবে পাঠাচ্ছি। ঠিক আছে, সো এই জন্য টি n ডিভাইডেড বাই 2, এবং কয়বার পাঠাচ্ছি? আমরা দুইবার পাঠাচ্ছি, জি n ডিভাইডেড বাই 2, জি n ডিভাইডেড বাই 2। সো এই জন্য এখানে একটা 2। ঠিক আছে, আর এই যে 3, 5 বা আদার যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেগুলো সবকিছুর জন্য আসলে এই যে আমাদের বি। ঠিক আছে, আদার সবকিছুর জন্য এই যে আমাদের বি। এভাবে লিখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব যে
এই যে এটার নাম কি দিলাম, ওই যে টি দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম, এটার নাম আমরা কি দিলাম, রিকারেন্স রিলেশন বা রিকার্সিভ রিলেশনশিপ। ঠিক আছে, এই যে এই জিনিসটা আমরা বের করলাম না, এটার নাম হচ্ছে আপনার রিকারেন্স রিলেশন। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশন বা রিকার্সিভ রিলেশনশিপ। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই রিকার্সিভ রিলেশনশিপ থেকে আমাদের টাইম কমপ্লেক্সিটি বের করা। টাইম কমপ্লেক্সিটি বলতে আমাদের বিগ ও বের করা, বা বিগ ওমেগা বের করা, বা বিগ থিটা বের করা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রিকার্সিভ রিলেশনশিপ, এবং এই রিকার্সিভ রিলেশনশিপ থেকে আমাদের টার্গেট হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করা, বা এই যে বিগ ও বের করা, বা বিগ ওমেগা বের করা, বা বিগ থিটা বের করা। ঠিক আছে, তো দেখেন এটাকেই বলে হচ্ছে আপনার সলভিং রিকারেন্স রিলেশন। মানে হচ্ছে আমরা রিকারেন্স যে রিলেশনটা, আমাদের রিকার্সিভ যে রিলেশনশিপটা, সেটা সলভ করা মানে হচ্ছে আমাদের এই টাইম কমপ্লেক্সিটিটা বের করা। ঠিক, তো দেখেন বলা হচ্ছে যে টু সলভ আ রিকারেন্স রিলেশন we need to derive a form of Pn that is not a recurrence relation such a forms। আচ্ছা, এগুলো আমরা পরে দেখতে পারবো। আচ্ছা, আমরা যখন এক্সাম্পলে যাবো তখন বুঝতে পারবো। আচ্ছা, so চারটা ওয়েতে আসলে আপনার এই রিকারেন্স রিলেশনটা সলভ করা যায়। ঠিক আছে, বা চারটা ওয়েতে আপনি টাইম কমপ্লেক্সিটিটা বের করতে পারেন। চারটা ওয়েতে, ফার্স্ট মেথড হচ্ছে আপনার ইটারেশন মেথড, সেকেন্ডটা হচ্ছে আপনার রিকারশন ট্রি মেথড, থার্ডটা হচ্ছে আপনার সাবস্টিটিউশন মেথড, আর ফোর্থটা হচ্ছে আপনার মাস্টার মেথড। ঠিক আছে, এই চারটা ওয়েতে আপনি একটা রিকার্সিভ রিলেশনশিপ বা রিকারেন্স রিলেশন আপনি সলভ করতে পারেন, বা এক কথায় আপনি টাইম কমপ্লেক্সিটি বের করতে পারেন, বা বিগ ও, বা বিগ ওমেগা, বা বিগ থিটা এগুলো বের করতে পারেন। ঠিক আছে, সো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে একটা ইটারেশন মেথড। আচ্ছা, দেখি ইটারেশন মেথডে কি হয়। আচ্ছা, বলা হচ্ছে যখন আপনি ইটারেশন মেথড দিয়ে এই রিকারেন্স রিলেশনটা সলভ করবেন, সেখানে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে যে আপনার যে রিকারেন্সটা বা আপনার যে রিকারশনটা সেটাকে এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে, আপনার যে রিকারশনটা সেটাকে এক্সপ্যান্ড করতে হবে। আচ্ছা, এরপর এক্সপ্রেস দ্য এক্সপানশন অ্যাজ এ সামেশন বাই প্লাগিং দ্য রিকারেন্স ব্যাক ইনটু ইটসেলফ আনটিল ইউ সি এ প্যাটার্ন। মানে হচ্ছে আমাদের এই যে রিকারশনটা ছিল, যেমন আমরা আগের রিকারশনটাই দেখছিলাম যে এরকম এরকম ভাগ করতেছিলাম gn/2, তার মানে কি পরে এবার হবে gn/4। ঠিক আছে, তো এই জিনিসটাকেই বলা হচ্ছে আপনার এক্সপ্যান্ড করা। ঠিক আছে, তো এরকম এক্সপ্যান্ড করতে 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 একদম লাস্ট পর্যন্ত যে আপনি যেটা পাবেন। ঠিক আছে, ধরেন একদম লাস্ট পর্যন্ত আপনি বেস কেসে চলে গেলেন, এবার সবগুলোকে যোগ করতে হবে। সবগুলোকে যোগ করে যে ভ্যালুটা পাবেন সেটাই হচ্ছে আপনার আউটপুট, বা সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। এক্সাম্পল দেখি, তাই না আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটা একটা এক্সাম্পল দেখেন, এখানে কি করা হচ্ছে, এখানে বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল বের করা হচ্ছে, বা ফ্যাক্টোরিয়াল বের করার জন্য রিকার্শন ইউজ করা হয়েছে। আচ্ছা, তো তার আগে আমি একটা জিনিস বলেন যে এই এই ফাংশনটার জন্য আমাকে বলেন তো যে বেস কেস কি, আর আপনার রিকারেন্স মানে রিকার্সিভ বেস স্টেপ কোনটা, রিকার্সিভ স্টেপ কোনটা, বা এই ফাংশনটার জন্য রিকার্সিভ রিলেশনশিপটা কিরকম হবে বলেন তো। একটা বেস কে জিরো। এক্স্যাক্টলি, সো তার মানে কি, বেস কেস জিরো, তার মানে t0 ইকুয়ালস টু কি, সি, যে ওয়ান। কোনো একটা কনস্ট্যান্ট, মানে ওয়ান লেখার দরকার নেই, কনস্ট্যান্ট লিখবেন। ঠিক আছে, সো ধরেন সি কনস্ট্যান্ট। আচ্ছা, এবার আমাদের এখানে রিকার্সিভ স্টেপ কোনটা বলেন তো, যে এই ফাংশনের মধ্যে কোথায় এই ফাংশনটাকে এবার কল করা হচ্ছে। n-1। এক্স্যাক্টলি, দেখেন এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশন, এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকেই কল করা হচ্ছে, এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে এবার কল করা হচ্ছে। এবং এন এর ভ্যালু কত করে, এন এর ভ্যালু n-1। n-1। তো তার মানে আমাদের টি অফ এন কি হবে, টি অফ এন ইকুয়ালস টু টি অফ কত হবে, টি অফ এন ইকুয়ালস টু ডি অফ কত হবে, t of n-1। এক্স্যাক্টলি টি অফ n-1। আর এই যে মনে করেন যে সাথে আরো n10 গুণ করা আছে, এগুলোর জন্য কত হবে, বা আরো অন্যান্য যদি অন্যান্য কোনো কিছু থাকে তাহলে ওইগুলোর জন্য কত হবে, ধরেন আরো +3 যোগ করা থাকলো, সাথে একটা n গুণ করা থাকলো, প্লাস বি একটা plus কনস্ট্যান্ট। যে কোনো একটা কনস্ট্যান্ট, এই যে b। তো তার মানে এই ফাংশনটার জন্য আমাদের রিকার্সিভ রিলেশনশিপ হচ্ছে এই যে এটা, t of 0 equals to c, t of n equals to t 8 - 1 plus b। আচ্ছা, তো এটা যদি রিকার্সিভ রিলেশনশিপ হয়,
বা এটা যদি রিকারেন্স রিলেশন হয়, তাহলে আমাদের টার্গেট কি, যে এই রিকারেন্স রিলেশন থেকে আমরা এটার টাইম কমপ্লেক্সিটি, মানে এক কথা এটা সলভ করবো। এটা সলভ করা মানে হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি বের করা, বা এটা বিগ ও কমপ্লেক্সিটি বের করা, বা এটা বিগ থিটা বা বিগ ওমেগা যে কোনো একটা বের করা। ঠিক আছে, আমরা কোন মেথড দিয়ে দেখবো এখন এটা? আমরা ফার্স্টের যে মেথডটা দেখতেছি সেটা হচ্ছে ইটারেটিভ স্টেপ। ঠিক আছে, ইটারেটিভ স্টেপ। সো দেখেন ইটারেটিভ স্টেপে কি হয় বললাম, যে আমরা এই যে এইটা ফাংশনটা আছে, আমাদের রিকারেন্স যে রিলেশন, মানে রিকার্সিভ যে স্টেপটা ছিল, এই রিকার্সিভ স্টেপটাকে আমরা এক্সপ্যান্ড করতে থাকবো। এই রিকার্সিভ স্টেপটাকে আমরা এক্সপ্যান্ড করতে থাকবো, এক্সপ্যান্ড করতে 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 একদম শেষ পর্যন্ত যাব। ঠিক আছে, শেষ পর্যন্ত যে সবগুলোকে যোগ করব, সবগুলোকে যোগ করার পর যেটা রেজাল্ট আসবে সেটাই আমাদের আউটপুট। আচ্ছা, সো ধরেন যে এই যে দেখেন t of 0 equals to c, এটা আমাদের বেস কেস। t of n equals to b plus tn minus 1, এটা হচ্ছে আমাদের রিকার্সিভ স্টেপ। আচ্ছা, সো এখন আমাকে একটা জিনিস বলেন তো, যখন এই যে t of n minus 1, ধরেন এই ফ্যাক্টোরিয়ালে আমরা n minus 1 দিয়ে কল করতেছি, প্রথম থেকে চিন্তা করেন। প্রথমে আমার ফাংশনটা কি ছিল, t of n equals to b plus t of n minus 1। আচ্ছা, সো যখন n minus 1 কে কল করব, তখন এইখানে ভ্যালুটা কত আসবে বলেন তো? n-1। n minus 1। আচ্ছা, সো তার মানে কি, এই n minus 1 নিয়ে আমাদের এই কোডের মধ্যে ঢুকবে, ঢোকার পর এই ফাংশনটাকে আবার কল করা হচ্ছে, ঠিক আছে। তো আবার যদি কল করা হয়, তাহলে পরের বার কত ভ্যালু নিয়ে ঢুকবে বলেন তো? এখানে ধরেন আবার কল করা হলো, পরের বার n-2। পরের বার n minus 2। ঠিক আছে, তো দেখেন এখানে এটাই করা হচ্ছে। তো এইটা ছিল আমাদের রিকার্সিভ স্টেপ, এবং রিকার্সিভ স্টেপটা ছিল হচ্ছে b প্লাস tn minus 1। আচ্ছা, তো এখন যখন এই tn minus 1 কে কল করব, বলেন। তাহলে দুইটা বি কোথা থেকে আসলো? মানে দুই- দুইবার কল করা হয়েছে তাই? দুইবার কল করা হয়েছে। তো ধরেন ধরেন এই যে প্রথমবার কি, tn এর জন্য আমরা একটা b পাইছিলাম, tn এর জন্য আমরা একটা b পাইছিলাম, এবং আমরা এটা পাইছিলাম tn minus 1। ঠিক আছে, তো এই বি থেকে গেল, এই বি থেকে গেল। আচ্ছা, তো আবার কি ঢুকতেছে, আবার ফাংশনের মধ্যে n minus 1 নিয়ে ঢুকতেছে। ঠিক আছে, তো ধরেন এখানে n minus 1 নিয়ে ঢুকতেছে। শুধু কনস্ট্যান্ট মানটা থাকবে আর ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে n minus 1 এ যখন এখানে ঢুকলো, তখন এখানে কত ভ্যালু হলো? n-1। n minus 1 এ মনে করেন যে ঢুকলো, ঢুকে আবার এই ফাংশনটাকে কল করা হলো, তখন কি হলো বলেন তো? তখন n-2। তখন n minus 2। আচ্ছা, তো যখন এটা এখানে n minus 2 হচ্ছে, তখনও তো একটা কনস্ট্যান্ট ছিল এই যে n, সেইটার জন্য হচ্ছে b। বুঝতে পারছেন? সো প্রত্যেকবারই যখন আচ্ছা, আপনি বুঝছি। ফাংশনে, প্রত্যেকবার যখন আপনি ফাংশনে ঢুকতেছেন, প্রত্যেকবারই একটা করে b বেড়ে যাচ্ছে না? প্রত্যেকবার। সো জিনিসটা বুঝছি। হচ্ছে এরকম, যে n যখন n এ ঢুকলেন, তখন আপনার হাতে থাকলো হচ্ছে, আচ্ছা ধরেন যখন আপনি n নিয়ে ঢুকতেছেন, ধরেন আপনি n নিয়ে ঢুকলেন, তো n নিয়ে ঢোকার পরে এই যে এখানে একটা n ছিল, এটার জন্য b। আর এখানে কত, এখানে n minus 1। আচ্ছা, আচ্ছা, নেক্সট টাইম যখন আপনি n minus 1 ভ্যালু নিয়ে ঢুকতেছেন, তার মানে এটা এখন এখানে n minus 1 নিয়ে ভ্যালু ঢোকার পরেও এখানে আরো একটা b, তার মানে কি আরেকটা b। আর এখন এখানে কত, এই ফ্যাক্টরিয়াল এখানে কত হবে, n minus 1 নিয়ে ঢোকার পর n minus 2। আচ্ছা, তো n minus 2 নিয়ে যখন আবার আপনি এখানে ঢুকতেছেন, তখন এখানে এর মধ্যে কি আবার একটা n আসতেছে না? তার মানে কি এখানে আবার একটা আচ্ছা, বি আসবে। প্রতিবারের কনস্ট্যান্ট মানটা থেকে যাবে। হ্যাঁ, আবার একটা বি আসতেছে, এবং এরপর এন, এই এখানে কত যাবে ভ্যালু বলেন তো? n minus 2 নিয়ে যদি আমি ঢুকি, n minus 3 আসবে। তো তার মানে কি, আমি যতবারই ঢুকতেছি আমার এই বিটা তো থেকে যাচ্ছে, তাই না? এই জন্য প্রত্যেকবার একটা করে বি অ্যাড হচ্ছে। বুঝতে পারছেন? প্রত্যেকবারই একটা করে বি অ্যাড হচ্ছে। তো এই জন্য আসলে দেখেন এখানে প্রত্যেকবারই একটা করে বি অ্যাড হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকবার একটা করে বি অ্যাড হচ্ছে। আচ্ছা, সো ধরেন দেখেন এখানে যখন n minus 3, তখন এখানে কয়টা বি? 3টা। 3টা বি। সো এখানে যখন n minus k হবে, তখন এখানে কয়টা বি থাকবে? কে? মানে এখানে যখন কে বি? 3, এখানে 3 ছিল, সো এখানে 3টা বি ছিল, এখানে
কে এখন n মাইনাস কে, তার মানে কি এখানে কে সংখ্যক বি, তাই তো, কে সংখ্যক বি। আচ্ছা, তো কে সংখ্যক বি, আচ্ছা গেল। এখন বলা হচ্ছে দেখেন when k equals to n, k equals to n বলতে যে আমাকে কি, এই যে আপনাকে দেখাইছিলাম যে যখন আপনি রিকার্শনে যান তখন কি এরকম ভেঙে মানে ভাঙতে 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 এভাবে ভাঙতে ভাঙতে কি আপনার বেস কেসে পৌঁছাইতে হবে না, আপনাকে একদম গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাইতে হবে, যে লিফটে একদম বেস কেসে বা একদম গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাইতে হবে, বা আপনার এই কন্ডিশনটাতে পৌঁছাইতে হবে, এই কন্ডিশনটা পৌঁছাইতে হবে না, কারণ কি জি স্যার। So, প্রত্যেকবারই জি স্যার। একটা জিনিস চিন্তা করেন, প্রত্যেকবারই কিন্তু আমরা যখন এন ভ্যালু নিয়ে ঢুকতেছি, এন জিরো না হলে আমরা এই রিকার্শনে চলে যাচ্ছি, এন জিরো না হলে আমরা এই রিকার্শনে চলে যাচ্ছি, এন জিরো না হলে আমরা এই রিকার্শনে চলে যাচ্ছি। বাট এরকম এন এর ভ্যালু এক কমাইতে 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 একসময় এন এর ভ্যালুটা কি জিরো চলে আসবে না, একসময় তো এন এর ভ্যালুটা এরকম জিরো চলে আসবে, যখন এন এর ভ্যালুটা জিরো চলে আসবে তখন কি আর এই রিকার্শনে আসবে, কারণ কি এখানে একটা ইফ এলস কন্ডিশন দেওয়া। তো যখন আমাদের এন এর ভ্যালুটা জিরো হয়ে যাবে তখন কি আর এই এলস এর মধ্যে আসবে, এলস এর মধ্যে তো আসবে না। তার মানে কি আমাদের রিকার্শনটা কতক্ষণ চলবে, আমাদের এই রিকার্সিভ স্টেপটা কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই এন এর ভ্যালু জিরো না হচ্ছে। এন এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে ওয়ান রিটার্ন করে দেবে, ঠিক আছে, তখন কিন্তু আর এই রিকার্সিভ এই স্টেপে আসতেছে না। খেয়াল করছেন এটা? জি স্যার। আচ্ছা, তো তার মানে এখন আমাকে বলেন আর এন এর ভ্যালু জিরো মানে আমাদের কি ছিল, বেস কেস। এন এর ভ্যালু জিরো মানে হচ্ছে আমাদের বেস কেস, মানে এই বেস কেসের পরে আর কোনো রিকার্শনে ঢুকবে না, ঠিক আছে, এই বেস কেসের পরে আর কোনো রিকার্শনে ঢুকবে না। আচ্ছা, তো তাহলে দেখেন এই যে আমাদের এখানে টি এন মাইনাস কে, টি এন মাইনাস কে, সো এই কে এর ভ্যালুটা কত হলে আমাদের টি জিরো হবে এখানে বলেন তো। এখন আছে হচ্ছে আমাদের টি এন মাইনাস কে, এখন আমাকে বলেন যে আমাকে যদি বেস কেসে পৌঁছাইতে হয়, আমাকে যদি বেস কেসে পৌঁছাইতে হয় তাহলে এন এর ভ্যালুটা কত করতে হবে, আমাদের বেস কেস ছিল হচ্ছে আপনার এন বানাইতে হবে। টি জিরো ইকুয়ালস টু সি। আচ্ছা, সো তার মানে আমাদের বেস কেস হচ্ছে জিরো, তো তার মানে এই পার্টটুকুকে যদি জিরো বানাইতে হয় তাহলে আমাদের কে এর ভ্যালু কত করতে হবে, এর ভ্যালু এন কে এর ভ্যালু অথবা এন জিরো। করতে হবে, হ্যাঁ কে এর ভ্যালু এন করতে হবে, কারণ কি এন মাইনাস এন ইকুয়ালস টু কি টি জিরো। জিরো। সো তার মানে আমাকে বেস কেসে পৌঁছাইতে হলে মানে রিকার্শন করতে করতে করতে, তো এই যে দেখেন প্রত্যেকবারই রিকার্শন হচ্ছে, ফার্স্ট স্টেপের রিকার্শন এটা হলো, সেকেন্ড স্টেপের রিকার্শন এরকম হলো, এরকম হতে 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 এন মাইনাস কে হলো, তো এরকম চলতে 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 কখন আমার রিকার্শনটা থেমে যাবে, আমার বেস কেস কোনটা, যখন হচ্ছে আমার এন এর ভ্যালু জিরো, আর এন এর ভ্যালু জিরো করতে হলে আমার দেখলাম যে আমার কে এর ভ্যালুটাকে এন করতে হবে। আচ্ছা, সো ধরেন আমি কে এর ভ্যালুটা এখন এন ধরলাম, ঠিক আছে, কেন এন ধরলাম, কারণ হচ্ছে আমাকে তো একদম লাস্ট স্টেপে পৌঁছাইতে হবে বা বেস কেসে পৌঁছাইতে হবে বা আমার রিকার্শনটাকে স্টপ করতে হবে, ঠিক আছে, এই জন্য আমি কে এর ভ্যালু কি এন ধরলাম। সো কে এর ভ্যালু এন ধরলে এটা কি হয়ে যায়, টি জিরো হয়ে যায়, তাই না? সো ধরেন এখন আমি কে এর ভ্যালু এন বসাই, এখানে আমি এখন কে এর ভ্যালু এন বসাই, সাপোজ ধরেন এখানে কে এর ভ্যালু এন বসাই, সো কে এর ভ্যালু যদি এই লাইনে এন বসাই তাহলে কি হবে বলেন তো, কে এর ভ্যালু এন যেখানে বসাই, যেখানে কে আছে সেখানে সেখানে এন হয়ে যাবে। সো কে বিটা হয়ে যাবে কি এন বি, আর টি এন মাইনাস এন হয়ে যাবে, এন মাইনাস এন হয়ে যাবে, সো এন মাইনাস এন হলে কি হয়, জিরো হয়, এন মাইনাস এন হলে কি জিরো হয়, আর এখানে এন বি এন বি এন, তার মানে কি, আর টি জিরোটা আমাদের কি ছিল, টি জিরোটা আমরা কি ধরছিলাম শুরুতে, টি জিরো ইকুয়ালস টু কি ধরছিলাম, কনস্ট্যান্ট। সি ধরছিলাম, এই যে সি ধরছিলাম, So, আমরা টি জিরোটাকে সি বসিয়ে দিলাম। আচ্ছা, সো আলটিমেটলি পাইলাম যে আমি যদি একদম শুরু থেকে মানে এন এন থেকে শুরু করি, এন থেকে শুরু করে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান থেকে এন মাইনাস টু, এন মাইনাস টু থেকে এন মাইনাস থ্রি, এন মাইনাস থ্রি থেকে এন মাইনাস ফোর, এভাবে চলতে 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 যদি সবগুলো এন মাইনাস মানে একদম জিরো পর্যন্ত চাই, ঠিক আছে, বা একদম বেস কেস পর্যন্ত চাই, ঠিক আছে, এবং সেইগুলোকে সবগুলোকে আমি যদি যোগ করি তাহলে যোগ করলে আমাদের কি হয়, যে বিএন প্লাস টি জিরো হয়, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু সবগুলো যোগফল না, সো এই যে দেখেন আমরা
বি এন মাইনাস মানে এন থেকে এন মাইনাস ওয়ান প্লাস প্লাস এই যে দেখেন প্লাস একটা বি আসলো প্লাস এন মাইনাস টু প্লাস আবার একটা এন মাইনাস থ্রি আসলো, আবার এন মাইনাস ফোর, আবার এন মাইনাস ফাইভ, এভাবে চলতে 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 আমরা একদম জিরো পর্যন্ত গেলাম। মানে আমাদের রিকার্শনটা যতক্ষণ চলবে তত দূর গেলাম, ঠিক আছে। সো এই সবগুলো যদি যোগ করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই রিকার্সিভ রিলেশনশিপের জন্য আমাদের কি টাইম কমপ্লেক্সিটি। সো আমরা সবগুলো যোগ করে কি দেখলাম, সবগুলো যোগ করে দেখলাম না যে এন বি প্লাস টি এন মাইনাস এন আসতেছে, এটাই তো আসতেছে, তাই না? সো ধরেন আপনার রিকার্শনটা এন সংখ্যক বার চললো, আপনার রিকার্শনটা ধরেন এন সংখ্যক বার চললো, মানে হচ্ছে এন থেকে শুরু করে একদম জিরো পর্যন্ত গেল, এন থেকে শুরু করে জিরো পর্যন্ত গেল। তো তার মানে এইখানে টোটাল কয়টা স্টেপ ছিল বলেন তো? এনটা স্টেপ ছিল না? এনটা স্টেপ ছিল। এন থেকে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান থেকে এন মাইনাস টু, এন মাইনাস টু থেকে এন মাইনাস থ্রি, সেভাবে চলতে 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 কি একদম জিরো পর্যন্ত। তার মানে এখানে কতগুলো স্টেপ ছিল? এন সংখ্যক ছিল। আর এন সংখ্যকের জন্য কতগুলা বি আসবে? এন সংখ্যার জন্য কতগুলা বি আসবে? কারণ কি প্রত্যেকবারই যখন ঢুকতেছে একটা এনবি, এই যে দেখেন এনবি, এই যে দেখেন এনবি, আর এই যে কে এর ভ্যালু, মানে এখানে জিরো আনতে হলে কে এর ভ্যালু কি এন করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি একদম লাস্ট স্টেপে পৌঁছাইতে চাই, ঠিক আছে। কারণ কি, যে এন থেকে শুরু করছিলাম, এন থেকে শুরু করে আমি টি জিরোতে চলে আসলাম, ঠিক আছে। এন থেকে শুরু করে আমি টি জিরোতে চলে আসলাম, কারণ কি, কারণ আমাকে তো এন থেকে শুরু করে এরকম টি জিরোতে আসতে হবে, ঠিক আছে। সো এই জন্য আমরা এন বি পেয়ে গেলাম এবং টি জিরো পেয়ে গেলাম, ঠিক আছে। টি জিরো পেয়ে গেলাম। আর বি এন বি মানে হচ্ছে বিএন, আর টি জিরো মানে আমরা কি দেখছিলাম? টি জিরো মানে দেখছিলাম হচ্ছে আমরা সি। সো তার মানে টি জিরো হচ্ছে আমাদের এখানে সি। আচ্ছা, সো এখন এখন বলেন তো, যে লাস্ট ক্লাসে আপনাকে দেখানো হয়েছিল যে এন কিউব প্লাস এন স্কোয়ার প্লাস ধরেন ফাইভ, এইটার দিক ও কত? কারো কি মনে আছে? এটার দিক ও কত বলেন তো? ভুলে গেছেন তার মানে। তো লাস্ট ক্লাসে বলছিলাম যে যেগুলা হচ্ছে লোয়ার অর্ডার টার্ম সেগুলোকে ফার্স্টে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে লোয়ার অর্ডার টার্ম কোনগুলা? এন স্কোয়ার প্লাস ফাইভ। এখানে হাইয়েস্ট অর্ডার হচ্ছে আপনার এন কিউব, ঠিক আছে। এন কিউব হাইয়েস্ট অর্ডার, এবং এরপরে লোয়ার অর্ডার কোনগুলা? এরপরে লোয়ার অর্ডার কোনগুলা? যে এন স্কোয়ার এন স্কোয়ার প্লাস এটা বাদ। আচ্ছা, এখন পাইলাম কি এন কিউব। তো এন কিউবের সাথে যদি কোনো ইয়া থাকে, যদি কোনো কনস্ট্যান্ট থাকে, বা ধরেন এটা হচ্ছে আপনার ফাইভ এন কিউব ছিল, তো তাহলে এখান থেকে কি করতে হবে বলেন তো? ফাইভটা বাদ দিয়ে দিতে হবে। ফাইভ দিয়ে বাদ দিতে হবে। তো এইটা মনে লাস্ট ক্লাসে পড়াইছেন আপনাদেরকে। তো যদি এরকম কোনো লোয়ার অর্ডার থাকে সেটা ফার্স্টে বাদ। এরপর যদি আমাদের যেটা সবচেয়ে হাইয়েস্ট অর্ডার সেটার সাথে যদি কোনো কনস্ট্যান্ট যুক্ত থাকে বা কোনো কোএফিশিয়েন্ট যুক্ত থাকে সেটা বাদ। সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের বিগ ও, ঠিক আছে। তো তার মানে এটার জন্য বিগ ও কত বলেন তো? ফাইভ এন স্কোয়ার প্লাস এন প্লাস থ্রি, এটার জন্য বিগ ও কত? তো ফার্স্ট কাজ কি? এক্স স্কোয়ার। এক্স্যাক্টলি। সো তার মানে এটা লোয়ার অর্ডার, সো এটা বাদ। এটা হাইয়েস্ট অর্ডার আমি রাখলাম, এটার সাথে কোএফিশিয়েন্ট কোনটা? ফাইভ, এটাও বাদ। সো তার মানে এটা ইয়া কি? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। একইভাবে আমরা আমাদের লাস্টে দেখলাম যে বিএন প্লাস সি, বিএন প্লাস সি। আচ্ছা, সো এটার লোয়ার অর্ডার কোনটা? তাহলে এন, এক্স্যাক্টলি। সো এটা লোয়ার লোয়ার অর্ডার অর্ডার সি। বাদ। এখন পাইলাম বিএন, বিএন থেকে আমাদেরকে কি বাদ দিতে হবে? কোএফিশিয়েন্টটা বাদ দিতে হবে। বি বাদ দিতে হবে। সো বিটা বাদ। বি বাদ দিতে হবে স্যার। এটা হচ্ছে আপনার এন। সো তার মানে কি, আমরা কি পাইলাম আলটিমেটলি? আমাদের বিগ ও কত পাইলাম? বিগ ও হচ্ছে আপনার এন। এন, ঠিক আছে। তো এইভাবে আর কি আপনার কোন একটা রিকার্সিভ রিলেশনশিপ আপনি বিগ ওটা বের করতে পারেন। তো আমি আবার একবার রিপিট করি, একটা সামারি দিয়ে দিই। সামারিটা হচ্ছে যে আপনার ফার্স্ট কাজ কি? আপনার ফার্স্ট কাজ হচ্ছে এইখানে, মানে এই কোন একটা ফাংশনের মানে বেস কেসটা খুঁজে বের করা, বেস কেস বা ভিত্তিটা খুঁজে বের করা, বা এক কথায় রিকার্শন আসলে লাস্ট কোন পর্যন্ত যাইতে পারবে, ঠিক আছে। তো দেখেন, প্রথমে যখন আপনি এন এর মানে এন নিয়ে ঢুকতেছিলেন ভ্যালু, তখন কি এন জিরো ছিল?
n0 ছিল না, তার মানে ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই। কন্ডিশনটা স্যাটিসফাই না করলেই সে এলসে চলে আসবে। এলসে এসে দেখা গেল যে এখানে একটা রিকারশন আছে, ঠিক আছে, এলসে এসে দেখা গেল এটা এখানে একটা রিকারশন আছে। তো তার মানে কি এটা হচ্ছে আপনার রিকার্সিভ স্টেট। আর বেস কেস কোনটা? বেস কেস হচ্ছে কখন রিকারশনে আর ঢুকবে না, যখন এন এর ভ্যালু 0 হয়ে যাবে তখন কিন্তু আর এই এলসে আসবে না। তার মানে এন এর ভ্যালু যখন 0 হবে তখন কিন্তু আর এই রিকারশনে আসবে না। তার মানে এটা হচ্ছে আপনার বেস কেস। তার মানে আপনার বেস কেসের ভ্যালু হচ্ছে আপনার 0। ঠিক আছে, তো তার মানে t0 ইকুয়ালস টু কি, কি বলেন? t0 মানে কত? সি। আর এখানে বেস কেস কোনটা? বেস কেস হচ্ছে আপনার 0। ঠিক আছে, এবার আপনার টার্গেট কি? এবার টার্গেট হচ্ছে আপনাকে রিকার্সিভ স্টেটটা বের করা। সো আমার রিকার্সিভ স্টেপ কোনটা? রিকার্সিভ স্টেপ হচ্ছে এই যে এইটা। সো রিকার্সিভ স্টেপের কি হচ্ছে, প্রত্যেকবার এন এর ভ্যালু 1 করে কমিয়ে যাচ্ছে। তো তার মানে কি টি এন মাইনাস 1 প্লাস বি। এই বিটা কি? বিটা হচ্ছে কনস্ট্যান্ট। কারণ কি? কারণ এই রিকার্সিভ স্টেপের সাথে তো মানে কোনো লেজুর থেকে থাকতে পারে, ঠিক আছে, কোনো কনস্ট্যান্ট গুণ থাকতে পারে বা কনস্ট্যান্ট যোগ বিয়োগ কোনো একটা অবস্থায় থাকতে পারে, সেই জন্য আসলে এই বি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার রিকারেন্স রিলেশনশিপ। আর আমাদেরকে কি করতে হয়? এই রিকারেন্স রিলেশনশিপ থেকে এইভাবে সাম করে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বের করতে হয়। সো আমরা টাইম কমপ্লেক্সিটি বের করার সময় কি করলাম? সো এটা আমাদের রিকারেন্স রিলেশনশিপ, এবং আমরা এই রিকারেন্স রিলেশনশিপটাকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করলাম কি? যখন tn তখন n-1। আচ্ছা, এরপর যখন আবার n-1 ভ্যালু নিয়ে ঢুকবে তখন n-2 হয়ে যাবে। কারণ কি? এই যে n-1 নিয়ে যদি এখানে ঢুকে তাহলে n-2 হবে, আবার n-2 নিয়ে যদি ঢুকে তাহলে এখানে n-3 হবে, আবার যদি এই n-3 নিয়ে এখানে ঢুকে তাহলে কি এখানে n-4 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে চলতে চলতে আর প্রত্যেকবারই যখন ঢুকতেছে একটা করে বি যোগ হচ্ছে না, প্রত্যেকবারই কিন্তু একটা করে বি যোগ হচ্ছে। আচ্ছা, সো এরকম চলতে 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 আমাদের লাস্ট কত পর্যন্ত যাইতে পারে? আমাদের লাস্ট বেস কেস বা লাস্ট কত দূর যাইতে পারে রিকারশনে? 0 পর্যন্ত। কারণ কি? যদি 0 হয়ে যায় তারপর তো আর কি সে এই রিকারশনে আসবে না। কারণ কি? আমার ইফ কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে গেলে তো সে আর এলসে আসবে না, তাই তো? সো যখন আমাদের 0 হয়ে যায় তখন আসলে আমাদের বেস কেসে চলে যায় বা আমাদের রিকারশনটা স্টপ হয়ে যায়। আচ্ছা, সো তার মানে কি একদম শুরু করে একদম এন থেকে শুরু করে একদম এন থেকে শুরু করে আমাদের একদম স্টপ পর্যন্ত যাইতে বা t0 পর্যন্ত যাইতে কি করতে হবে? ধরেন tn থেকে শুরু করলেন, ঠিক আছে, tn থেকে শুরু করলেন। আর আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে যে রিকারশন n থেকে শুরু করে একদম n-1 দেন n-2 দেন n-3 n-4 এভাবে কি 0 পর্যন্ত যাবে না? কেন 0 পর্যন্ত যাবে? কারণ হচ্ছে আমাদের এই যে আমাদের রিকারশনটা এই যে এই বেস কেসে স্টপ হবে। ঠিক আছে, তো তার মানে আমাদের 0 পর্যন্ত যেতে হবে, তার মানে আমাদের t0 পর্যন্ত যেতে হবে। আচ্ছা, আর t0 পর্যন্ত যদি যেতে হয় এন থেকে শুরু করে তাহলে আমাদের কতগুলা বি আসবে বলেন তো? তাহলে আমাদের কতগুলা বি আসবে? মানে প্রত্যেকবারই তো ঢুকতেছে, প্রত্যেকবারই এই রিকারশন এটাতে ঢুকতেছে এবং প্রত্যেকবারই কি একটা করে বি অ্যাড হচ্ছে না? এই সংখ্যক বি বি আসবে। তো তার মানে কি? তার মানে কি এন থেকে শুরু করে যদি আপনাকে এইভাবে 0 পর্যন্ত যেতে হয় তাহলে প্রত্যেকটা স্টেপে এন থেকে n-1 আপনার একটা বি আসবে, আবার n-1 থেকে n-2 তে একটা বি আসবে, n-2 থেকে n-3 তে একটা বি আসবে। তার মানে কি এই এন থেকে শুরু করে 0 পর্যন্ত কয়টা বি আসবে? এন সংখ্যক বি আসবে, ঠিক আছে, এন সংখ্যক বি আসবে। আচ্ছা, so আমরা পেয়ে গেলাম, আমরা এটা কি পেলাম? এটা কি সামেশন পেলাম বলেন তো? এই যে এন বি প্লাস t0, এটা আমরা সামেশন পাইলাম যে আমাদের প্রত্যেকটা স্টেপে এই যে রিকারশন করে 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 এভাবে বি যোগ করতে 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 প্রত্যেকটা স্টেপে যোগ করে আলটিমেটলি আমরা দেখলাম যে আমাদের লাস্ট পর্যন্ত যেতে এনবি প্লাস t0 পর্যন্ত যাওয়া লাগবে। ঠিক আছে, এনবি প্লাস t0 পর্যন্ত। আর আমরা t0 ভ্যালুটা অলরেডি জানি। t0 ভ্যালুটা কি? t0 ভ্যালুটা হচ্ছে আপনার সি। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে এনবি প্লাস সি। ঠিক আছে, এনবি প্লাস সি। আর এখন এনবি প্লাস সি আমরা যেহেতু পেয়ে গেছি, মানে আমরা আমাদের অর্ডারটা পেয়ে গেছি, সো এখান থেকে আমরা বিগ ওটা বের করে ফেলতে পারবো। বিগ ওটা কিভাবে বের করে? বিগ ওটা বের করে হচ্ছে ফার্স্টে আপনার যেটা লোয়ার অর্ডার টার্ম সেটা বাদ, তো তার মানে সি বাদ। এবার যেটা হায়ার অর্ডার সি টার্ম, বাদ। হ্যাঁ, যেটা হায়ার অর্ডার টার্ম সেই হায়ার অর্ডার টার্মের কোএফিশিয়েন্ট যেটা বা সহগ যেটা সেটাকে বাদ দিয়ে দিতে হবে। সো এন বি এর সাথে সহগ কোনটা? এন বি। বি বি স্যার।
বি সহগপাত। সো তার মানে আমাদের বি গোটা কি, আলটিমেটলি আমাদের এই রিকার্সিভ রিলেশনশিপের বি গোটা হচ্ছে আপনার এন। n আচ্ছা সো আচ্ছা আসলে সো তাহলে আজকে আপনাদের ল্যাবটা হবে না। ল্যাবটা হবে না এই কারণে, সেটা হচ্ছে যে মানে আমরা যে টপিকটা এখন পড়তেছি আপনাদের ল্যাবটা আসলে এইভাবে ডিজাইন করা যে আমরা থিওরিতে যেটা পড়বো ল্যাবে সেটা ইমপ্লিমেন্ট করব। বাট আজকে আমরা আসলে একটু থিওরিটিক্যাল পড়াশোনা করছি, এখানে আসলে ইমপ্লিমেন্ট করার কিছু নাই। সো এই জন্য এই উইকে আপনাদের ল্যাবটা হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন সবাই? জি ওকে স্যার। জি স্যার মাহিদুর তাহলে সবাইকে একটু জানিয়ে দিন। সো ল্যাবটা কিন্তু হবে না, কারণ আসলে এখানে ইমপ্লিমেন্ট করার কিছু নাই, এটা অ্যালগরিদমের থিওরিটিক্যাল একটা পার্ট। বুঝতে পারছেন? সবাইকে তাহলে একটু জানিয়ে জি দিন। স্যার আচ্ছা আর অ্যাটেন্ডেন্স